2019 সালে লেবাননে মারা গেছে 58 জন প্রবাসী বাংলাদেশি, যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। আত্মহত্যা ও খুনোখুনির ঘটনা ঘটেছে কয়েকটি। অতিরিক্ত মানসিক চাপ, লিভ টুগেদার, দালালদের প্রতারণার শিকার ও অর্থাভাবে কঠিন চিকিৎসা না করতে পারাই এই মৃত্যুর মূল কারণ হিসেবে মনে করেছেন অনেকে। লেবানন থেকে মোহাম্মদ জুয়েল রানার প্রতিবেদন, জানাচ্ছেন চৌধুরী নাদিরা। অসুস্থতা ও নানা দুর্ঘটনায় 2019 সালে লেবাননে মারা গেছেন 58 প্রবাসী বাংলাদেশি। চিকিৎসকের মতে এদের মধ্যে 32 জনের মৃত্যু হয়েছে হৃদরোগে, যাদের অধিকাংশের বয়সী ছিল 25 থেকে 35 বছর। হৃদরোগ ছাড়াও দালালদের প্রতারণা ও লিভ টুগেদারের জের ধরে খুন হয়েছেন 5 জন, আর সড়ক দুর্ঘটনায় 6 জন ও আত্মহত্যা করে মারা গেছেন 4 জন প্রবাসী। অন্যান্য কারণে মৃত্যু হয়েছে আরও 11 জনের। লিভ টুগেদার আর খুনোখুনির কারণে দিন দিন লেবাননে নষ্ট হচ্ছে বাংলাদেশের সুনাম। এসব বন্ধে এখনই পদক্ষেপ নেওয়া না হলে আগামীতে দেশের ভাবমূর্তি সংকটে পড়বে বলে জানিয়েছেন প্রবাসীরা। যে প্রবাসে এসে অনেকেই কিছু খুনাখুনি মারামারির মাধ্যমে কিছু মৃত্যুবরণ করেছে, যেটা আমাদের কাম্য নয়, এবং বাংলাদেশের ভাবমূর্তি যারা নষ্ট করছে, আসলে সেই ব্যাপারগুলো আমরা কখনোই, এই বিষয়গুলো কখনো সাপোর্ট করি না। লিভ টুগেদারের কারণে আজকে আমাদের এই দেশে দেখা যায় প্রায় প্রতিনিয়ত খুন খারাপি লেগেই থাকে। দেখা যায় কিছুদিন আগেও একটা মহিলা নিহত হয়েছে, এর আগেও আমাদের মোকাল্লেসে একটা মহিলা নিহত হয়েছে। কারণ শুধু একটাই, এই নারীদের লিভ টুগেদার। অন্যদিকে লেবাননে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অল্প আয়ের প্রবাসীরা সেবা নিতে নিয়মিত যেতে পারেন না চিকিৎসকের কাছে, ফলে দিন দিন ডায়াবেটিস ও হৃদরোগীদের সংখ্যা বাড়ছে। সঠিক চিকিৎসার অভাবে অকালেই প্রাণ হারাচ্ছেন তারা। বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের অধীনে লেবাননের সমুদ্র সীমানায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে মাঝে মধ্যে প্রবাসীদের দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা। চিকিৎসা নিতে আসা অধিকাংশ প্রবাসী অনেকেই হৃদরোগে ভুগছেন বলে জানান চিকিৎসকরা। সঠিক চিকিৎসা না পেলে এসব রোগীদের প্রাণহানি ঘটতে পারে বলে জানান তারা। হাইপারটেনশনের পেশেন্ট অনেক, তারা আসলে ট্রিটমেন্ট সেভাবে পায় না, বা যারা ডায়াগনোসিস হয়, অনেকে পেশেন্ট ডায়াগনোসিস হয় না। 50% পেশেন্টই আমাদের ডায়াগনোসিস হয় না, আর 50% যারা ডায়াগনোসিস হয় তাদের ভিতরে 20% ওয়েল ট্রিটেড হয়, এবং 30% তারা ডায়াবেটিস, হাইপারটেনশন মেনটেন হয় না। আনকন্ট্রোল ডায়াবেটিস এবং হাইপারটেনশন জনিত কমপ্লিকেশনে মৃত্যুবরণ করে থাকে। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার জানান, প্রবাসী মৃত্যু সত্যি দুঃখজনক। রাস্তা পারাপারের সময় অনেকেই সতর্কতা অবলম্বন না করায় দুর্ঘটনার শিকার হন। নিরাপদে সড়কে চলাচল ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রবাসীদের নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। লেবাননে আপনারা জানেন যে প্রায় 1,60,000 থেকে 70,000 বাংলাদেশি প্রবাসী কাজ করছেন। একটা বড় অংশ রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, এবং কয়েকটি ক্ষেত্রে একসাথে 2 জনের মৃত্যু হয়েছে। যে গাড়ি দিয়ে যাচ্ছিলেন, গাড়ি অ্যাক্সিডেন্টে 2 জন মারা গেছেন। বেশিরভাগ মৃত্যু হয়েছে হাইওয়েতে। প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় সরকার দ্রুত সময়োপযোগী পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা লেবানন প্রবাসীদের।